প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজ আমাদের কৃষি টিম চলে আসছে ব্রাহ্মণবাড়িয়া জেলার পানসারামপুর থানার আইপুর গ্রামে মা বাবার দোয়া হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে। এখানে মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই অনেক সুন্দরভাবে তার বাসার ছাদের উপরে অনেক সুন্দরভাবে একটি টাইগার মুরগির খামার গড়ে তুলেছে। তো তিনি এই খামারটা করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন, তিনি কতদিন আগে এই খামারটা শুরু করেছেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে আজ জানাবো। তাহলে চলুন দর্শক, আমরা আগে তার খামারটা ঘুরে দেখি, ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত। আর আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছি, আপনি ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার পরিচয়টা, আমি একজন আপনার খামারি। আমার পরিচয়টা হচ্ছে আমার মা বাবার দোয়া হ্যাচারি। আমার নাম গিয়াসউদ্দিন। তো আমরা তো আপনার খামারে আরও অনেক আগে আসছিলাম, আমরা দেখছিলাম আপনি কোয়েল পাখি করেন, এরপরে হাঁস আছে, আপনার তিতির পাখি আছে। তো আজকে আপনার এখানে এসে দেখতেছি আপনি বাসার ছাদের উপরে অনেক সুন্দরভাবে কিছু টাইগার মুরগি লালন পালন করতেছেন। তো এই টাইগার মুরগিটা আজ থেকে কতদিন আগে শুরু করছেন, আর এটা টাইগার মুরগিটা আপনি পালন করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন যদি একটু বলতেন। টাইগার মুরগিটা আসলে উদ্বুদ্ধ হয়েছি আমি আমার এক আত্মীয়র বাসায় গেছিলাম। আপনার এটা গল্প হয়েছে। আপনার আত্মীয়র বাসায় গেছিলাম, আপনার আসলে ওই জায়গায় বেড়াইতে গেছিলাম, গিয়ে দেখছি আপনার ছাদের উপরে একজন লোকে আপনার অনেকগুলো টাইগার পালে। তো অনেকগুলো টাইগার পালার পরে আমি তো আপনার বড় বিরাট হ্যাচারি আছে আমার, মাসাল্লাহ সবাই জানে। তো আমি ওর কাছ থেকে আপনার মনে করেন আমি ওই জায়গার থেকে আপনার 100 পিস বাচ্চা নিয়ে আসি, বুঝছেন। বাচ্চা নিয়ে আসার পর থেকে মোটামুটি মনে করেন ধরেন আমি এখন নিজের বাচ্চা থেকে আরও আবার এই জায়গায় আপনার প্রায় 200-র উপরে মুরগা আছে। আমার নিজের আরেকখানা আছে আপনার 300 মুরগা। এখন মোটামুটি এটি দিয়ে ডিম ফুডে আমি মোটামুটি ভালো চাহিদা, ভালো পরিমাণে বিক্রি করতেছি এখন মাসাল্লাহ দিলে। এখন আপনার এখানে মুরগি আর মুরগ মিলে কত পিস আছে, যে অ্যাডাল্টগুলো যেগুলো আপনি ডিম পাইতেছেন অলরেডি, ডিম থেকে বাচ্চা ফুটেছেন, এগুলো কত পিস আছে? আমার এখন 2টা সিট আছে টাইগারের, ধরতে গেলে আমার এই ছাদের উপরে, এই বিল্ডিংয়ের ছাদের উপরে আছে আপনার এখন মোটামুটি 220টা আছে। আর আপনার আরেকখানে সিট করতেছি আছে আপনার 300-র মতো। জি। এখন আপনি এখান থেকে দৈনিক কত পিস ডিম পাইতেছেন? এখান থেকে মোটামুটি দৈনিক আপনার এখন মনে করেন এখন মোটামুটি এখান থেকে ডিম আসে 130-140 প্লাস 150 আসে, প্লাস 150 আসে। 140 আবার 150 এরকম পাইতেছেন প্রতিদিন। তো এই মুরগিটা সাধারণত কতদিন বয়সে ডিম পারে? এই মুরগিটা আমরা সাধারণত 5 মাস বয়স, 5.5 মাস বয়সে ডিম পারে। 5 থেকে 5.5 মাস বয়সে ডিমে আসে। জি। এটা ফুল প্রোডাকশনে আসতে কতদিন সময় লাগে বা 100% ডিম কি 100% ডিম আসে কিনা যদি একটু বলতেন। না, কোনো প্রাণী আমরা 100% ডিম আসে না, এটা আসলে মানুষের বললে হবে না একটা জিনিস। আসলে মনে করেন কোনো প্রাণী 100% আসে না, 80%, 85%, যেমন 90% উপরে কোনো প্রাণী কোনো ডিম আদায় করতে পারে না কেউ, বুঝছেন না। এখন আমার মোটামুটিভাবে আমার যেই মুরগ আছে মশলা দিলে অনেক চাহিদা এটি। আমরা মাংসের জন্য মনে করেন বাংলাদেশে এতই চাহিদা বা এতই আমাদের নিতেছে মানুষ, দেখতে দিয়েছেন লাতার অবস্থা বা মনে করেন মুরগের অবস্থা কত ওজন বা কত সুন্দর দেখতে। দেশি মুরগার মতো একবার পুষ্টি খাইতে, যে একবার খাইছে হ্যাঁ আবার নিতে ইচ্ছুক, নিতে ইচ্ছুক। আর যে একবার পালতেছে হ্যাঁ 2-3 বার নিতেছে বাচ্চা এখন মাশাআল্লাহ দিলে। এই যে আপনার এখানে তো আমরা দেখতেছি মাশাআল্লাহ অনেক বড় বড় আপনার এই মুরগি আর মুরগগুলা। তো সাধারণত এই একটা মুরগির ওয়েটটা কত গ্রাম হয়ে থাকে বা কত কেজি হয়ে থাকে? মাশাআল্লাহ দিলে আপনার একটা লাতা মুরগির ওজন আপনার 4.5 কেজি 5 কেজি হয়।
4.5 কেজি 5 5 কেজি কেজি হয়। জি 5 কেজি হয়। তো এটা কি আপনি তো এখন ডিম পাড়ার জন্য ডিম পাড়াইতেছেন, ডিম পাড়ার জন্য তৈরি করছেন, এটা মাংসের জন্য উৎপাদন করলে কেমন লাভ হবে, আর ডিম পাড়ার জন্য তৈরি করলে কেমন লাভ হবে যদি একটু বলতেন। আসলে যারা মনে করেন হ্যাচারি তাদের জন্য আপনার মাংসের জন্য মানে ঠিক না, তাদের জন্য ডিমের জন্য মানে বেটার। আর যারা মানে মাংসের জন্য নিয়ে বিক্রি করবো তাদের মানে অর্ধেক অংশ লাভ বেশি, এটা অনেক লাভ। আপনার কিনো অনেক লাভ কেমন, আপনার 3 মাসের মুরগাটা আপনার 4.5 কেজি 4 কেজি সেরা যাবো, 3 কেজি সেরা যাবো। তো এগুলোর আপনি কি খাবারটা দেন খাইতে? আমরা খাদ্যটা আপনার, আমি তো ছাদের উপরে যেহেতু পালি, ছাদের উপরে খাবার ধরে আপনার ঘাস মাছ দিতে পারি না, মাঝে মাঝে এনে ঘাস টাস দিই। এমনি আপনার যেটা ব্রয়লার খাবার আমরা এই খাবারটাই খাওয়াই। ব্রয়লারটা খাওয়ান আপনি? ব্রয়লার খাবারের তো চর্বি বেশি আছে, তো ডিম পাড়ার জন্য কি ব্রয়লারের সাথে অন্য কিছু খাবার খাওয়ান কিনা? না, ব্রয়লারের সাথে আমি লেয়ার দিই, লেয়ার অর্ধেক 50-50, ব্রয়লার 50-50। দুটোটা দেওয়ার কারণটা কি? দুটা দেওয়ার কারণ হচ্ছে আপনার লেয়ারটা যে কাজ করে ডিমের জন্য, আর ব্রয়লারটা কাজ করে পুষ্টির জন্য। এটা শরীরের গোত্রা বৃদ্ধির মানে সঠিক ওজনটা বা চাহিদাটা, এটার খাবারের পুষ্টিমানটা বিদ্যমান রাখার জন্য আপনি ব্রয়লারটা দিয়ে থাকেন। জি জি জি। আমরা দেখলাম আপনি পরিকল্পনা করে অনেক সুন্দর করে ছাদের উপরে দিয়েছেন, তো এই যে ছাদের উপরে যে আপনি লালন পালন করতেছেন, ছাদের উপরে লালন পালন করার সুবিধাটা কি? ছাদের উপরে লালন পালনের সুবিধাটা একটা জিনিস অনেক ভালো। আসলে আমি তো অনেক জাতের খামার করতেছি, অনেকভাবে করতেছি। ছাদের উপরে করলে একটা জিনিস কেমন আপনার, আসলে মানে এটার মধ্যে কোনো আপনার আলাদা বাড়তি ঘর দুয়ার লাগতেছে না, বা আলাদা আপনার কোনো জায়গা লাগতেছে না, জায়গাটা পরেই লইছে, জায়গাটা কাজে লাগাই দিলাম। আবার দেখলাম আপনি অনেক সুন্দরভাবে ছাদের উপরে এই যে দেখতেছি আমরা, আপনি এখানে লেবু গাছ লাগিয়েছেন, এখানে কমলা গাছ আছে, বড়ি গাছ আছে, সবেদা গাছ আছে। তো এই গাছের মাঝখানে আপনি আবার মুরগ পালতেছেন, এতে কোনো অসুবিধা হয় না? না, এটি তো কোনো সমস্যা হয় না। এটি আপনার মনে করেন যে গাছের উপরে যে ডালা পাতা আছে ওটি ধর খাইতে পারে না। আর আপনি এনে লাগা রাখলে একটা জিনিস আছে, যেমন আপনার ওই যে লেবু গাছ 2-4 লেবু লাগলো, মেমন আসলো বাড়ি থেকে নিয়ে গেলেন, থেকে ইমার্জেন্সি হইলে বুঝছেন না, পেঁপে আছে, পেঁপে ধরে আপনার মোটামুটি আনতে আমরা অনেক ফল ফুট খাইতে পারি। ওই যেমন বড়ি গাছে বড়ি আছে, আপনার জাম্বুরা আছে, ওই যে আপনার পেয়ারা গাছ আছে, একটা পেয়ারা আছে। তো এই মুরগিগুলো এগুলা ক্ষতি করে না এগুলো, বা গাছগুলো নষ্ট করে ফেলে না? না না, গাছগুলো নষ্ট করে না। মাছটা আপনার ওইটার উপরে উঠতে আবার একটু খেলাধুলা করে নিচে নেমে যায়। গাছের পাতা যেগুলো নিচে আছে এটি খাইলে তারা উপরটা খাইতে পারে না। তো উপরটা না খাইলে তো আমাদের কোনো ক্ষতি হয় না। মানে এটা একটা বাগানের মতো করে রাখছেন আপনি ছাদরা, ওই বাগানের মাঝখানে আবার কিছু মুরগি দিয়ে দিয়েছেন, মুরগিটা ওই যে বাইরের পরিবেশটা পাইতেছে এখানে। জি জি। আচ্ছা, তো এই মুরগিগুলো সাধারণত কি রোগবালাইটা কিরকম হয়ে থাকে, রোগবালাইয়ের ক্ষমতা, কি রোগবালা হয়ে থাকে? আসলে রোগ বেলাটা বলতে কি আসলে জানি না, সবার তো একটা জিনিস আমি কিন্তু বলি, প্রাণী জগৎ হচ্ছে ঠান্ডা, আর এটা কিন্তু টাইগার কিন্তু টাইগারের মতো দেখছেন নি, কোন রোগ জীবাণু কোনো আক্রান্ত করতে পারে না মাসাল্লাহ এটির পরে। টাইগারের মতো দেখেন, মুরগা দেখতে টাইগারের মতো, ওজনও টাইগারের মতো, আপনার রোগ তেমন নাই। লেকিন আমাদের চিকিৎসা বলতে যেটা দরকার, আমরা প্রয়োজনীয় সব কিছু চিকিৎসা করা যায়, ভ্যাকসিন টেকসিন যা যাবে তো দরকার সব কিছু আমরা দেওয়া যায়। তো কি ভ্যাকসিনটা করে থাকেন যদি একটু বলতেন? আমরা ভ্যাকসিনটা তো প্রথম আমরা মনে করেন একটা রানীক্ষেত দিয়ে দিই, পরে আমরা ফাউল ফক্স দিয়ে দিই, পরে গাম্বু দিয়ে দিই। আপনার নিয়ম কারণে যেটা প্রয়োজনীয় আমরা সব কিছু দিয়ে যাই। এই 3টা টিকা এই যে লাগে, আর তেমন কিছু টিকা লাগে না? না, টিকা লাগে আপনার 2 মাসে 3 মাসের অন্তর অন্তর একবার দিয়ে দিলেন, তাইলে সমস্যা নেই, মানে অনেক ভালো। তো আপনার এখানে যে মুরগিগুলো আছে এটির বয়স কতদিন এখন? এখন এই মুরগিটির বয়স হয়েছে আপনার, প্রাপ্ত বয়স হয়েছে আপনার 7 মাস। মানে এগুলোর বয়স কি 7 মাস? 7 মাস, জি। তো 7 মাসে যে আপনি এই মুরগিটি থেকে আপনি এখন প্রতি মাসে মানে কেমন টাকা আয় করতেছেন, বা প্রতি মাসে এটা থেকে কেমন টাকা খরচ হচ্ছে যদি একটু বলতেন? আসলে খরচটার আয়টা বলতে গেলে আমার আপনার মধ্যে 200+ মুরগা আছে, এটাতে যদি হিসাবটা করতে যাই, আমি একুজের হিসাব করতে গেলে প্রত্যেক মাসে আমার এখান থেকে আপনার 17-18 হাজার টাকা ইনকাম আছে 200 মুরগা দিয়ে। মানে 17 থেকে 18 হাজার টাকার এই টাইগার মুরগি থেকে ইনকাম আছে? জি জি। আপনি 17 থেকে 18 হাজার টাকা প্রতি মাসে পাইতেছেন কত পিস মুরগি থেকে? কেন 200 আপনার 220 পিস মুরগা আছে। 220 পিস মুরগি থেকে আপনি 17 থেকে 18 হাজার টাকা পাইতেছেন। এগুলোকে আপনি তো কি ডিম বিক্রি করেন না বাচ্চা বিক্রি করেন? আমি আপনার বাচ্চা বিক্রি করে এই আয়টা হয় আর কি, আর অন্যজনে মাংসের জন্য করলে হচ্ছে ভালো হইতে পারে ইনশাল্লাহ। মাংসের জন্য হলে তো এটা 2 মাস 2.5 মাস পরেই বিক্রি করতে পারেন। জি, এটা তো, আর আমি তো ডিম ফুটাই ওটা বিক্রি করি, ওই হিসাবটাতে ধরলাম আর কি, আপনি হিসাবটা আর কি। তো আপনি তো বাচ্চা বিক্রি করেন, বাচ্চাটার চাহিদাটা কিরকম? বাচ্চার চাহিদা আছে আপনার, যে বাচ্চা ফুটে এই বাচ্চা হিসাবে দিয়ে ফুলে দিয়ে পারেন আপনার, যে একবার মাংসের জন্য নিয়ে বানাই বিক্রি করতেছে, হ্যাঁ আপনি তো দ্বিতীয়বার আবার সিরিয়াল লাগাতে দেয়, কয় গেসুদ্দিন ভাই আমার আপনার 200 বাচ্চার জন্য আবার সিরিয়াল লাগাতে দিলাম। হ্যাঁ, শুধু আপনার ব্রয়লার মুরগি সোনালী মুরগি পালতো, হ্যাঁ না পারলে এটি বানায় মাংসের জন্য বিক্রি করে দেয় আপনার। আমরা দেখলাম মুরগিগুলো অনেক বড় বড়, অনেক সুন্দর হইতেছে ছাদের উপরে। তো এই মাংসের জন্য পালন করলে মনে হয় ভালোই হবে আর কি, এমন আমার মনে হইতেছে। যে আর যারা নিতেছে আপনারা, তারা কি বেশি মাংসের জন্যই পালন করতেছে নাকি এই ডিমের জন্য নিতেছে? যারা হ্যাচারি আছে হ্যাঁ মনে করেন আসলে বাচ্চা নিয়ে আবার ফ্যারেন্স করে লয়, আর যারা হ্যাচারি নেই তারা তো মনে করেন মাংসের জন্য নিয়ে বানায় আমরা বিক্রি করে আমাদের বাচ্চা নিয়ে লয়, কন্ট্যাক্ট করে রয়েছে গ্যাস ভাই আমার 2 মাস পর 3 মাস পর 300 বাচ্চা দিবেন, 200 বাচ্চা দিবেন।
200-300 প্রতি মানে দিতেছেন, তো এই বাচ্চাটা কোন দিকে মানে কোন এলাকায় বেশি সেল দিতেছেন আপনি? বাচ্চাটা আসলে আমার পাখিটা আপনার বর্তমানে সব ধরনের মালই সবচেয়ে বেশি দিতেছে আপনার সিলেট, হবিগঞ্জ, সিলেট কদমতলি, এরপর হয়েছে আপনার এন্দা হয়েছে আপনার বাউনবাড়িয়া, নবীনগর, মুরাদনগর, এরপর হয়েছে আপনার ওইদিকে হয়েছে আপনার এন্দা কুমিল্লা, এরপর হয়েছে আপনার চান্দিনা, লাকসাম, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবন, এরপর হয়েছে আপনার এন্দা হয়েছে আপনার ওইদিকে আপনার ঢাকা, এরপরে মানিকগঞ্জ, এরপর হচ্ছে আপনার এখানটা বরিশাল, ফরিদপুর, রংপুর, সব জায়গায় মোটামুটি কমার বেশ মাল যায়, মানে কোনো জায়গায় না যায় বলে কোনো খামারে বা কোনো ধরনের মাল এই পর্যন্ত যায় না, এমন ডিস্ট্রিক্ট খুব কম আছে আর থানা কম আছে মাসালা দিলে।